হলে গিয়ে নীলচক্র দেখতে হবে। এই যুগের একটা মেয়ে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, তার লাইফে খুবই আপস অ্যান্ড ডাউন, পজিটিভ ভাইব পেয়েছি, প্রচুর ভালো ভালো প্রশংসা শুনছি, মেসেজটা তাদের দারুণ লেগেছে। ঈদে যেমন আমরা সকলে আনন্দে থাকি, আমি সিনেমা নিয়ে এখন প্রচুর আনন্দে আছি। সবকিছু বলে দিলে দর্শক হলে গিয়ে দেখবে না, আমার স্পিচে শুনবে। সাইবার বুলিং এর মাধ্যমে যারা শিকার হচ্ছে, যারা সোশ্যাল মিডিয়া অল্প টাইমের মাধ্যমে কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে সেলিব্রিটি হওয়া যায়, যে এই নেশায় ঘুরছে, দর্শক হলে আসছে আজকে ঈদে এত তাড়াহুড়ো, তারপর আমাদের সিনেমা এসে দেখেছে। তারা যখন হাসি সিনে হাসছে, কান্না সিনে কাঁদছে, তো এটা যেহেতু রিলেট করতে পারছে, কানেক্ট হতে পারছে, আমার মনে হয় যে তাদের ভীষণ ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এবং সিনেমা শেষ হওয়ার পর আমি অনেক পজিটিভ ভাইব পেয়েছি, প্রচুর ভালো ভালো প্রশংসা শুনছি আমাদের গল্প নিয়ে, মেসেজটা তাদের দারুণ লেগেছে। তো আমার তো মানে ঈদে যেমন আমরা সকলে আনন্দে থাকি, আমি সিনেমা নিয়ে এখন প্রচুর আনন্দে আছি। আমার চরিত্রটা আসলে খুবই সিম্পল। এই যুগের একটা মেয়ে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, তার লাইফে খুবই আপস অ্যান্ড ডাউনস, প্রত্যেকটা মানুষের লাইফে যেরকম ঘটে, নানান রকমের দুর্ঘটনা ওরকমই একটা ঘটেছে। সব কিছু বলে দিলে দর্শক হলে গিয়ে দেখবে না, আমার স্পিচে শুনবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের গল্পে যেটা মূল প্রাধান্য, সেটা হচ্ছে যে এখনকার জেনারেশনের মুঠোফোনের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম গুড কিছু মানে পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। তো আমরা দুটোই তুলে ধরার চেষ্টা করেছি, ভালোটাও মন্দটাও। সো সাইবার বুলিং এর মাধ্যমে যারা শিকার হচ্ছে, যারা সোশ্যাল মিডিয়া অল্প টাইমের মাধ্যমে কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে সেলিব্রিটি হওয়া যায়, যে এই নেশায় ঘুরছে, বুধ হয়ে আছে যারা, যে জেনারেশনটা, এটা অ্যাকচুয়ালি আমাদের এই মেসেজটাই। এবং এটার পিছনে কি অন্ধকার একটা জীবন হতে পারে, কার কার পরিস্থিতি, জীবন কতটা বদলে যেতে পারে, এই মেসেজটাই আমাদের দেওয়া। তো আমার কাছে মনে হয় যে দর্শক হলে আসছে আজকে ঈদে এত তাড়াহুড়ো, তারপর আমাদের সিনেমা এসে দেখেছে, তো তারা সিনেমাটা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে আমরা কি মেসেজটা দিতে চেয়েছি এবং কতটা সারপ্রাইজিং ব্যাপার আছে, ধামাকা ব্যাপার আছে। তো হলে গিয়ে নীলচক্র দেখতে হবে না, আমি সব কিছু বলে দেবো না আসলে।